সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম, খুন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার সাবেক এনটিএমসি মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি সামনে আসার পর আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী ও ছাত্রলীগের সাবেক নেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জিয়াউল আহসানকে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক ছাত্রনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। সূত্রগুলো জানায়, তাদের মধ্যে দীর্ঘ সময় কথা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। মূলত উর্মিলা শিক্ষাজীবন থেকেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও বর্তমান নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। অভিনয় জীবনে তিনি তেমন সাফল্য কায়েম করতে না পেরে তিনি রাজনীতির পথ বেছে নেন উপরে ওঠার জন্য। আর কোনো এক পর্যায়ে তিনি আওয়ামী দোসর মেজর জিয়াউল আহসানের সাথেও ঘনিষ্ঠ হয়ে ওঠেন। জুলকারনাইনের সেই পোস্ট অনুযায়ী অনৈতিক সম্পর্ক ছাড়াও সাবেক এনটিএমসির মহাপরিচালক মেজর জিয়াউলের অবৈধ বিভিন্ন ব্যবসার সাথেও জড়িত আছেন এই অভিনেত্রী। সেসব ব্যবসার বিষয়ে আলাপ করতে এবং মেজর জিয়াউলের সহচর শাকিল ও রাসেলের জন্য নির্দেশনা নিতেই উর্মিলা থানায় যান বলে জানিয়েছেন জুলকারনাইন। একজন ফেসবুকে লেখেন, জিয়াউল আহসান যদি গুম রাজ্যের রাজা হয়, তাহলে র এর এজেন্ট উর্মিলা শ্রাবন্তী কর সেই রাজ্যের রানী। ওকে আটক করলে জিয়াউল আহসানের সব অপকর্ম বের হবে। জিয়াউল আহসান নিজে গ্রেপ্তার হলেও তার বিশেষ দলের প্রত্যেকে বহাল তবিয়তে বাংলাদেশেই অবস্থান করছেন। যদিও থানায় জিয়াউলের সঙ্গে উর্মিলা সাক্ষাতের বিষয়টি সামনে আসার পর থেকে উধাও হয়ে গেছেন উর্মিলা। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, উর্মিলা সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়ও কিছুদিন অবস্থান করেছিলেন। সেখানে তিনি ধর্মীয় ও সামাজিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির সঙ্গে দেখা করেন বলে জানা গেছে।